ওকে, তো আজকে আমরা শিখব কি করে কম্পেয়ার করতে হয় বিভিন্ন ফ্র্যাকশনসগুলো। তো প্রথমে যে ফ্র্যাকশন যেটা থাকে, যাদের নিউমারেটর আর ডিনোমিনেটরের ডিফারেন্সটা সেম হয় বা ইকুয়াল হয়, সেগুলোর ক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, এদের ক্ষেত্রে দুরকম ভাগ করা যায়। মানে এক নম্বর হচ্ছে কি, একটা ইমপ্রপার ফ্র্যাকশনও হতে পারে এরা, আর আর একটা হচ্ছে কি যেটা শিখবো সেটা হচ্ছে কি প্রপার ফ্র্যাকশনও হতে পারে এরা। ঠিক আছে, তো প্রথমে আমরা ইমপ্রপারটা শিখি। ধরো একটা ফ্র্যাকশন রয়েছে 32/21, আর একটা ফ্র্যাকশন রয়েছে ধরো 42 বা ধরো 43/31, 32। এদের আমরা কী করে ইয়ে করবো, বের করবো যে কোনটা বড় কোনটা ছোট। ওকে, তো 32/21 এদের ডিফারেন্সটা দেখো কত আছে, 11। আর 43/32 এর ডিফারেন্সটা কত আছে, এটাও 11। এই সময় মনে রাখবে যে যখন এরকম ইমপ্রপার ফ্র্যাকশন হবে না, তো এদের যদি ডিফারেন্সটা যদি সেম হয়, যে ফ্র্যাকশনটা ছোট সেটা কিন্তু বড়, মানে যে ফ্র্যাকশনের নাম্বারগুলো ছোট সেটা কিন্তু বড়। তাহলে এখানে লার্জার যেটা, সেটা হচ্ছে তোমার 32/21, আর যেটা স্মলার সেটা হচ্ছে কি 42/32। ঠিক আছে, আরও একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখি। ধরো 17/13, আর একটা রয়েছে ধরো 25/21। তো দেখো এগুলো ডিফারেন্স কত, এটা 4, এটাও 4। একইভাবে এই যে ফ্র্যাকশনটা ছোটো নাম্বারগুলো, তাহলে এটা কিন্তু বড় হবে। লার্জের যেটা সেটা হচ্ছে কি তোমার 17/31, আর যেটা স্মলেস্ট সেটা হবে গিয়ে 25/21। এটা হচ্ছে ইমপ্রপারের ক্ষেত্রে, হ্যাঁ। আর প্রপারের ক্ষেত্রে আমি সেম এক্সাম্পল নিয়ে দেখিয়েছি উল্টো করে লিখে, 21/32 আর 32/43। ডিফারেন্সটা কত, 11। এর ডিফারেন্সটা কত, 11। এক্ষেত্রে যেটা বড় সেটা কিন্তু বড়, তাহলে লার্জেস্টটা হচ্ছে তোমার 32/43, আর স্মলেস্টটা হচ্ছে 21/32। ঠিক আছে, অন্য একটা এক্সাম্পল নিই। যেমন ধরো 57/65, আর একটা তোমার ধরো 75/83। তো এর ডিফারেন্সটা কত, 8। এর ডিফারেন্স 8। কী বলেছি, প্রপারের ক্ষেত্রে ডিফারেন্স সেম, যেহেতু যেটা বড় সেটা বড়, তাহলে 75/83 এটা বড়, আর স্মলেস্টটা হচ্ছে তোমার 57/65। ব্যাস।